হাই এভরিওয়ান, আমি আজকে চলে আসলাম দারুণ একটি সহজ মজাদার পিঠা রেসিপি নিয়ে। সেটি হলো সুজি দিয়ে নারকেলের পুর দিয়ে ভাপা পিঠা রেসিপি। কোনো ঝামেলাই ছাড়া, টক দই ছাড়াই আমি আজকেটা বানিয়ে নেব একদম সহজভাবে। তো সেই জন্য সবাইকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি। বন্ধুরা, নতুন নতুন সহজ সহজ রান্নার রেসিপি পেতে সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বন্ধুরা, প্রথমেই আমি একটি বাটি নিয়ে নেব আর দিয়ে দেব হাফ কাপের মতো সুজি, স্বাদ মতো চিনি দিয়ে দেব অল্প পরিমাণ পানি দিয়ে আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব আর সুজিটা ভালো করে গুলে নেব। সুজিটা 2 মিনিট পরে আমি আবারও একটু নেড়ে নেব আর দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়া দুধ আর হাফ চামচের মতো খাবার সোডা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও সুজির ব্যাটারটা ভালো করে গুলে নেব। এবার আমার লাগবে নারকেলের পুর। আমি একটা নারকেল কুড়িয়ে খেজুর গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিলাম। এই পুরটা হাতে নিয়ে লম্বা করে একটা শেপ দিয়ে দেব। আবারও সুজির ব্যাটারটা একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে নেব। তারপর নিয়ে নেব 2টা স্টিলের গ্লাসগুলোতে আমি তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপর চামচ দিয়ে আমি হাফ গ্লাস পর্যন্ত সুজির ব্যাটারটা দিয়ে দেব। তারপর নিয়ে নেব নারকেলের পুরটা লম্বা করে আমি সুজির ব্যাটারের মাঝখানে এভাবে দিয়ে দেব। সেমভাবে আমি আরেকটি গ্লাসে সুজির ব্যাটারটা ফার্স্টে দিয়ে তারপরে নারকেলের পুরটা এভাবে দিয়ে দেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দেব বড় কাপের 1 কাপ পানি। তারপর আমি সুজির পিঠার গ্লাসগুলো বসিয়ে দেব, 2টা গ্লাস বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। রেডি হয়ে গেল আমার সুজির ভাপা পিঠা। এখন আমি গ্লাসগুলো নামিয়ে নেব। হালকা ঠান্ডা অবস্থায় একটা চামচ ভিতরে দিয়ে আমি গ্লাসটাকে বার করে নেব পিঠাটা। তারপর একটা ছুরি নিয়ে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। সেমভাবে আমি আরেকটা গ্লাসও এভাবে বার করে নিয়ে পিস পিস করে কেটে নেব। রেডি হয়ে গেল আমার ঝটপট সুজির ভাপা পিঠার রেসিপি। অবশ্যই এটা এভাবে বানিয়ে খাবেন।